পোস্টপোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম দোষী সাব্যস্ত করল মালদার পক্সো কোর্ট। 2021 সালে এই ঘটনা ঘটে, যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা, ধর্ষণের অভিযোগে সিবিআই তদন্ত করছিল। সেই মামলাতে দোষী সাব্যস্ত হলো অভিযুক্ত রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করল মালদার পক্সো কোর্ট। মামলার 4 বছরের মাথায় 4 জুলাই হতে চলেছে সাজা ঘোষণা। একদিনে তো আর ম্যাঙ্গো হয়ে ওঠেননি এই মনোজিৎ মিশ্র, দীর্ঘদিন তার সময় লেগেছিল এবং একের পর এক তার সেই দাদাগিরি সামনে আসছে এবং সে এতটাই প্রভাবশালী যেটা পুলিশ বলছে, এবার পুলিশকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে এই ম্যাঙ্গো ওরফে মনোজিৎ মিশ্র। তার দাপট যেমন কলেজেও চলতো, সেই দাপট যে সে পুলিশের সামনেও দেখাচ্ছে সেটা বলাই বাহুল্য। মনোজিৎ সহ ধৃত 3 জনের বয়ানে বিস্তর অসঙ্গতি পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে তথ্য প্রমাণ, তারপরেও বিভ্রান্তিকর বয়ান, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা মনোজিৎ যে প্রমিতে, এমনই পুলিশ সূত্রে খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে এই মনোজিৎ, অর্থাৎ পুলিশের সামনেও তার দাদাগিরি? দেখে এবং সেই দাদাগিরি তো রয়েছে এবং পুলিশ মনে করছে যে কন্ট্রাডিক্টরি যে বক্তব্য তারা রাখছে এবং তদন্তকারীদেরকে ভুল পথে, অন্য পথে চালিত করার চেষ্টা করছে। কারণ তদন্তকারীদের কাছে এখন যে বিষয়টা স্পষ্টভাবে রয়েছে সেটা হচ্ছে অভিযোগকারী বক্তব্য এবং সেটা অভিযোগপত্র। তদন্তকারীদের কাছে রয়েছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, অন্যদিকে ইলেকট্রনিক্স বা যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো, এবং সেইগুলোর সঙ্গে যখন মিলছে কিন্তু অভিযুক্তদেরকে অর্থাৎ এই মনোজিৎ যে বা প্রমিতদেরকে যখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, সেই তথ্যের উপর ভিত্তি করে তারা কিন্তু এই তদন্তকারীদেরকে যে বক্তব্য দিচ্ছে বা যেটা বলছে সেটা কিন্তু তদন্তকারীরা মনে করছেন তদন্তকে ভুল পথে চালিত করার তারা চেষ্টা করছেন। নানা সময় বিভ্রান্তমূলক কথাবার্তা তারা কিন্তু বলছেন এবং সেই মতো তদন্তকারীরা মনে করছেন এদেরকে যখন একসঙ্গে বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে তথ্য প্রমাণগুলো সামনে রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা নানা রকমের গল্প তদন্তকারীদের সামনে আনছেন, যাতে তদন্তকারীদের মনে তদন্ত যেটা করছে, যেটা উঠে আসছে, সেটা বিভ্রান্তি হয়। এবং সেই মতোই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন যে একে অপরের বিরুদ্ধে যা কথা বলছে বা তাদের যে স্টেটমেন্ট সেটা কিন্তু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট তারা কিন্তু দিচ্ছেন তদন্তকারীদের সামনে। পাপিয়া, একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের সামনে রাখবো নির্যাতিতার বাবা। তিনি পুলিশের ওপর আস্থা রেখেই মনোজিৎ মিশ্রদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন। আমি প্রায় এখন শুনছি বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবীর প্রসঙ্গটা, আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার, আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো 2 জন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের ওপর আমার যথেষ্ট আস্থা আছে।